রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানেই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কখন নাগাদ নয়াপল্টনে পৌঁছাবেন? সেখানে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা কি বলছেন? যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝতে পারছেন যে দীর্ঘ সময় পর পল্টনের তাদের যে নেতা আছে সেই তারেক রহমান আসবেন এবং তাদের উচ্ছ্বাসের প্রধান একটি কারণ হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নয়াপল্টনে আসছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা ঠিক এই নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে যেমন জড়ো হয়েছেন, ঠিক তেমন কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি কিন্তু পুরো নাইট অ্যাঙ্গেল থেকে ঠিক এই সড়কটি যত দূর যাবে সম্পূর্ণটি কিন্তু নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঠিক বিকাল 3টার দিকে কিন্তু এখানে পুলিশ র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও এসে যোগ দিয়েছেন এবং বিকাল 5টায় কিন্তু প্রধানমন্ত্রীর এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে দলের, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এবং এখানে যে নেতাকর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই এখানে ভিড় করছেন এবং বিএনপির এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে তারা তো আসছেন এবং ঢাকার আশেপাশে যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, ছাত্র দল, যুব দল বা বিভিন্ন যারা আসলে দীর্ঘদিন ধরে এই দলের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু নয়াপল্টনে সকাল থেকে আসছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু নয়াপল্টনের নেতাকর্মীদের ভিড় বেড়েছে এবং সবার মধ্যেই কিন্তু একটি উচ্ছ্বাস কাজ করছে। কারণ সর্বশেষ কিন্তু তারেক রহমান যখন দীর্ঘ 17 বছর পর যখন বাংলাদেশে আসেন, তখন কিন্তু 29 ডিসেম্বর তিনি সর্বপ্রথম এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে এসেছিলেন। তারপর কিন্তু এবার তার আসা এবং তার এই আশাটা কিন্তু নেতাকর্মীদের কাছে একটি ভিন্ন মাত্রা, ভিন্ন আনন্দ, ভিন্ন উচ্ছ্বাস যোগ করছে। কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু তারেক রহমান এই প্রথম নয়াপল্টন অফিসে আসবেন এবং নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন যে ঠিক 29 ডিসেম্বরেও যেমন তিনি নয়াপল্টন এই কেন্দ্রীয় কার্যালয় অফিসের সামনের যে বারান্দা রয়েছে, এই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু নেতাকর্মীদের জন্য একসাথে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে এই যে ঠিক এই পল্টনের এই সড়কের আশেপাশে যেসব নেতাকর্মীরা জড়ো হয়েছেন, আসলে লাখো লাখো নেতাকর্মীরা জড়ো হয়েছেন। ঢাকা থেকে তো এসেছেন, ঢাকা জেলার থেকে এসেছেন এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসে উপস্থিত হয়েছেন। কিছু সময়ের মধ্যেই আসলে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর রয়েছে, সেই গাড়ি বহর কিন্তু ঠিক এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে অফিস রয়েছে এই অফিসের সামনে এসে জড়ো হবে এবং সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা রয়েছেন। ঠিক নেতাকর্মীদের কিন্তু আরও একটি চাওয়া রয়েছে যে তাদের যে নেতা প্রধানমন্ত্রী কিন্তু তাদের উদ্দেশ্যে ঠিক আবারও কোনো নির্দেশনা দিবেন, যে নির্দেশনা নিয়ে তারা সামনের দিনগুলোতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। পাশাপাশি শুধু বাংলাদেশ না, বিএনপি দলটাকেও সুসংগঠিত করবেন তারা। এই অপেক্ষায় কিন্তু আসলে। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।